ওয়েলকাম টু এভরিবডি ইন মাই চ্যানেল। আমরা আজকে প্র্যাকটিস করব শিশু শিক্ষা সাবজেক্টে বা শিশু মস্তিষ্ক সাবজেক্টের একটা নতুন সেট নিয়ে। প্রথম যে প্রশ্নটি হলো, প্রাতিষ্ঠানিক শিক্ষার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হলো কোনটি? প্রাতিষ্ঠানিক শিক্ষার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হলো কোনটি? একের অপশান সি বিদ্যালয়। একের অপশান সি বিদ্যালয়। বিদ্যালয় হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান। 2 নম্বর প্রশ্ন, বিদ্যালয় ছাড়া আর কোন জায়গা থেকে শিশু শিক্ষালাভ করে থাকে? বিদ্যালয় ছাড়া আর কোন জায়গা থেকে শিশু শিক্ষালাভ করে থাকে? 2 এর অপশান ডি সব কয়টি, অর্থাৎ পরিবার থেকে, সমাজ থেকে, গণমাধ্যম থেকে। পরিবার, সমাজ, গণমাধ্যম থেকে শিক্ষালাভ করে থাকে। 3 নম্বর প্রশ্ন, শিশু 3 বছর বয়সে কয়টি শব্দের প্রয়োগ করতে সমর্থ হয়? শিশু 3 বছর বয়সে কয়টি শব্দ প্রয়োগ করতে সমর্থ হয়? 3-এর অপশান বি 896টি শব্দ। 896টি। 4 নম্বর প্রশ্ন, সাধারণত কত বছর বয়সে শিশু হাঁটতে শেখে? সাধারণত কত বছর বয়সে শিশু হাঁটতে শেখে? 4-এর অপশান সি প্রায় 2 বছর। প্রায় 2 বছর বয়সে। 5 নম্বর প্রশ্ন, শিশু কতগুলি শব্দ 5 বছর বয়স পর্যন্ত আয়ত্ত করতে সমর্থ হয়? শিশু কতগুলি শব্দ 5 বছর বয়স পর্যন্ত আয়ত্ত করতে সমর্থ হয়? 5-এর অপশান ডি 2072টি। 2072টি শব্দ শিশু 5 বছর বয়স পর্যন্ত আয়ত্ত করতে সমর্থ হয়। 6 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান কোনটি? ইসলামিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান কোনটি? 6-এর অপশান বি মক্তব। 6-এর অপশান বি মক্তব হচ্ছে ইসলামিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটির লক্ষ্য ছিল ব্যক্তিকে ভাবজগতের জন্য প্রস্তুত করা? নিচের কোনটির লক্ষ্য ছিল ব্যক্তিকে ভাবজগতের জন্য প্রস্তুত করা? 7-এর অপশান সি পরাবিদ্যার লক্ষ্য। পরাবিদ্যার লক্ষ্য। 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, বিদ্যালয় শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? বিদ্যালয় শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? 8-এর অপশান ডি সব কয়টি, অর্থাৎ খোলামেলা, যথেষ্ট আলো বাতাসযুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন। খোলামেলা, যথেষ্ট আলো বাতাসযুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন। 9 নম্বর প্রশ্ন, মক্তবে বালিকারা কত বছর বয়স পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারত? মক্তবে বালিকারা কত বছর বয়স পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারত? 9-এর অপশান সি 7 বছর বয়স পর্যন্ত। 7 বছর বয়স পর্যন্ত মক্তব্যে বালিকারা শিক্ষা গ্রহণ করতে পারত। 10 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষায় যেমন উপনয়ন, বৌদ্ধ শিক্ষায় তেমনি ব্রাহ্মণ্য শিক্ষায় যেমন উপনয়ন, বৌদ্ধ শিক্ষায় তেমনি কি? 10-এর অপশান বি প্রব্রজ্যা। প্রব্রজ্যা। ব্রাহ্মণ্য শিক্ষায় যেমন উপনয়ন, বৌদ্ধ শিক্ষায় তেমনি। অ্যান্সার হচ্ছে প্রব্রজ্যা। 10-এর অপশান বি। 11 নম্বর প্রশ্ন, বৌদ্ধ বিহারে প্রব্রজিৎকে কয়টি শিক্ষাপদ মানতে হয়? বৌদ্ধ বিহারে প্রব্রজিৎকে কয়টি শিক্ষাপদ মানতে হয়? 11-র অপশান ডি 10টি শিক্ষাপদ মানতে হয়। 12 নম্বর প্রশ্ন, কে শিক্ষা দর্শনে ভাববাদ, প্রকৃতিবাদ ও প্রয়োগবাদের অপূর্ব সমন্বয় ঘটিয়েছিলেন? কে শিক্ষা দর্শনে ভাববাদ, প্রকৃতিবাদ ও প্রয়োগবাদের অপূর্ব সমন্বয় ঘটিয়েছিলেন? 12-র অপশান এ গান্ধীজি। 12-র অপশান এ গান্ধীজি। 13 নম্বর প্রশ্ন, খেলাভিত্তিক শিক্ষাদানের মাধ্যমে শিশুর কি ঘটে? খেলাভিত্তিক শিক্ষাদানের মাধ্যমে শিশুর কি ঘটে? 13-র অপশান ডি দেহ মনের বিকাশ ঘটে। দেহ মনের বিকাশ ঘটে। 14 নম্বর প্রশ্ন,
হস্তাক্ষর লেখার দ্বারা নিচের কি সুবিধা হয়? হস্তাক্ষর লেখার দ্বারা নিচের কি সুবিধা হয়? 14 অপশান ডি সব কয়টি, অর্থাৎ হাতের লেখা সুন্দর হয়, বিষয়ের ধারণা স্পষ্ট হয়, স্মৃতিশক্তির উন্নতি হয়। 14 অপশান ডি। 15 নম্বর প্রশ্ন, শ্রেণীর শুরুতে কোন বিষয় অধ্যয়ন করা উচিত? 15 নম্বর প্রশ্ন, শ্রেণীর শুরুতে কোন বিষয় অধ্যয়ন করা উচিত? 15 অপশান এ সাহিত্য বা ভাষা। সাহিত্য বা ভাষা। 16 নম্বর প্রশ্ন, একজন শিক্ষকের নিচের কোন গুণটি থাকা দরকার? একজন শিক্ষকের নিচের কোন গুণটি থাকা দরকার? 16 অপশান ডি এ এবং বি উভয়ই, অর্থাৎ সৎ ও নির্ভীক, বলিষ্ঠ ও দৃঢ়চেতা। সৎ ও নির্ভীক গুণ, বলিষ্ঠ ও দৃঢ়চেতা গুণ থাকা দরকার। 16 অপশান ডি। নেক্সট প্রশ্ন 17 নম্বর, ছাত্রদের ধ্যান করানোর উপকারিতা কী? ছাত্রদের ধ্যান করানোর উপকারিতা কী? 17 অপশান ডি সব কয়টি, অর্থাৎ মনোসংযোগ বৃদ্ধি করা, পাঠের উপযুক্ত মন তৈরি করা, স্মৃতিশক্তি বাড়ানো। ছাত্রদের ধ্যান করানোর উপকারিতা হচ্ছে অপশান ডি সবগুলো, মনোসংযোগ বৃদ্ধি করা, পাঠের উপযুক্ত মন তৈরি করা, স্মৃতিশক্তি বাড়ানো। 18 নম্বর প্রশ্ন, নিচের কোন বৈশিষ্ট্যটি বোঝায় যে পাঠ গ্রহণে ছাত্রের খুব উৎসুক? নিচের কোন বৈশিষ্ট্যটি বোঝায় যে পাঠ গ্রহণে ছাত্রের খুব উৎসুক? 18 অপশান সি ছাত্রের শিক্ষককে বিষয়ভিত্তিক প্রশ্ন করে। ছাত্রের শিক্ষককে বিষয়ভিত্তিক প্রশ্ন করে। 19 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে শেষ পিরিয়ডে সাধারণত কেমন বিষয় রাখা উচিত? বিদ্যালয়ে শেষ পিরিয়ডে সাধারণত কেমন বিষয় রাখা উচিত? 19 অপশান এ অপেক্ষাকৃত হালকা মেজাজের। অপেক্ষাকৃত হালকা মেজাজের। 20 নম্বর প্রশ্ন, প্লেটোর মতে শিক্ষার লক্ষ্য কী? প্লেটোর মতে শিক্ষার লক্ষ্য কী? 20 অপশান সি ভালোত্ব। ভালোত্ব। 21 নম্বর প্রশ্ন, দার্শনিক মাহের মতে মনোবিদ্যা হলো। দার্শনিক মাহের মতে মনোবিদ্যা হলো কোনটি? 21 অপশান বি আত্মা সম্বন্ধনীয় বিদ্যা। দার্শনিক মাহের মতে মনোবিদ্যা হচ্ছে আত্মা সম্বন্ধনীয় বিদ্যা। 21 অপশান বি। 22 নম্বর প্রশ্ন, সাইকোলজি শব্দটি নেওয়া হয়েছে কোথা থেকে? সাইকোলজি শব্দটি নেওয়া হয়েছে 22 অপশান সি গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ থেকে। 23 নম্বর প্রশ্ন, সংবেদনমূলক অভিজ্ঞতার অর্থপূর্ণ সমন্বয় হলো। সংবেদনমূলক অভিজ্ঞতার অর্থপূর্ণ সমন্বয় হলো 23 অপশান ডি প্রত্যক্ষণ। সংবেদনমূলক অভিজ্ঞতার অর্থপূর্ণ সমন্বয় হলো প্রত্যক্ষণ। 23 অপশান ডি। 24 নম্বর প্রশ্ন, ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সংস্পর্শে আসা মাত্র বস্তু সম্পর্কে প্রাণীর যে চেতনা জাগে তাই হলো। ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সংস্পর্শে আসা মাত্র বস্তু সম্পর্কে প্রাণীর যে চেতনা জাগে তাই হলো 24 অপশান বি সংবেদন। সংবেদন। 25 নম্বর প্রশ্ন, ধারণা গঠনের শেষ স্তরটি হলো কোনটি? ধারণা গঠনের শেষ স্তরটি হলো 25 অপশান ডি নামকরণের স্তর। নামকরণের স্তর। 26 নম্বর প্রশ্ন, ধারণা গঠন একটি কী প্রক্রিয়া? ধারণা গঠন একটি কী প্রক্রিয়া? 26 অপশান সি জটিল প্রক্রিয়া। জটিল প্রক্রিয়া। 27 নম্বর প্রশ্ন, তীব্রতা, আয়তন, স্থায়িত্ব, স্বাতন্ত্র্য প্রভৃতি হলো মনোসংযোগের। তীব্রতা, আয়তন, স্থায়িত্ব, স্বাতন্ত্র্য প্রভৃতি হলো মনোসংযোগের। 27 অপশান বি বস্তুগত নির্ধারক। মনোসংযোগের বস্তুগত নির্ধারক। 28 নম্বর প্রশ্ন, সামর্থ্য বলতে নিচের যেটিকে বোঝায় না তা হলো। সামর্থ্য বলতে নিচের যেটিকে বোঝায় না তা হলো 28 অপশান সি কর্ম। সামর্থ্য বলতে কর্মকে বোঝায় না। 29 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষায় প্রাথমিক প্রতিষ্ঠান হলো। ইসলামিক শিক্ষায় প্রাথমিক প্রতিষ্ঠান হলো কোনটি? 29 অপশান ডি মক্তব। ইসলামিক শিক্ষায় প্রাথমিক প্রতিষ্ঠান হচ্ছে মক্তব। 30 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল কোনটি? ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল 30 অপশান সি সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা।
যারা সমস্ত ভিডিওগুলোকে পরপর পেতে চাইছেন বা দেখতে চান তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমার এই চ্যানেলের মধ্যে প্রবেশ করুন। প্রবেশ করার নিয়ম হচ্ছে, যে ভিডিওটি আপনি এখন দেখছেন তার তলাতে ইংরেজিতে বড় হাতের TRS লেখা রয়েছে, সেখানে একবার টাচ করবেন, তাহলে দ্বিতীয় পৃষ্ঠাতে আপনি প্রবেশ করবেন। সেখানে মিডিলে লেখা রয়েছে প্লেলিস্ট একটা অপশান, সেখানে আরেকবার টাচ করুন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনি পরপর সাজানো রয়েছে 5টা সাবজেক্টেরই, সেখান থেকে ভিডিওগুলোকে আপনারা দেখে নিতে পারেন। শুধু তাই নয়, সেখানে ইংরেজি গ্রামার শেখার জন্য একটা প্লেলিস্ট রয়েছে, বাংলা ব্যাকরণ শেখার জন্য রয়েছে একটি প্লেলিস্ট, এমনকি রিজনিং বা জিআই জেনারেল ইন্টেলিজেন্স শেখার জন্য রয়েছে একটি প্লেলিস্ট। সেখান থেকে আপনারা সমস্ত ভিডিওগুলোকে পেয়ে যাবেন।